আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্যামিলি ফিশিং অ্যান্ড এন্টারটেইনমেন্টের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা চেষ্টা করি আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন ফিশিং ভিডিও দেওয়ার জন্য। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন। আমরা বিভিন্ন গ্রাম এবং বিভিন্ন জায়গা বিভিন্ন প্রান্ত থেকে আমরা বিভিন্ন আপনাদেরকে দিয়ে আপনাদেরকে আনন্দিত করি। আমরা চাই এই স্মৃতিগুলো সময় আমাদের কাছে থাকুক, কারণ যেভাবে গ্রাম অঞ্চলে নদী ভরাট ঘর বাড়ি চলতে হইতেছে, হয়তো এক সময় আমাদের দেখে আনন্দিত শরীরে মাছ ধরা হয়তো আরো কম সময় হবে। ওটার ভিতরে কিন্তু তোর মাছ কিন্তু কই মাছের তোর ভিতরে বেশি আপনাদেরকে দেখাইতেছি। হ্যাঁ সত্যি কথা, ওটার ভিতরে যদিও যখন এটা শেষ করব তার আগে আমরা অনেকগুলো মাছ মানে হাতে ধরে ফেলছিলাম। পানি শুকিয়ে গেছিল, বেশি পানি শুকিয়েছে। তো হাতে মাছ ধরার মধ্যে মজা একরকম, আর বড়শি দিয়ে মাছ ধরার মজা একরকম, আর পুকুর সেচে মাছ ধরার মজা একরকম। মানে প্রায় 50% মাছ আমরা ধরে ফেলেছি। পানি অল্প পানি থাকা অবস্থায় আমার জ্যাঠাতো ভাই, আমরা ভাইরা মিলে হাতে মাছ ধরছি। আমার মামতো ভাইরা তো হেরুনা মাছ না রে, মনে করছিল যে প্রায় 30% ফেলছে। তো 20% মতো ছিল মাছ। সামনে দিকে পুকুরে শেষ করে তারপর আমরা মাছ ধরতেছি। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা যদি পর্বগুলো যদি দেখেন তাহলে লাস্ট মোমেন্টে আমরা কতগুলো মাছ পাই। আমরা শিং এবং কই মাছ পাইছি, যদিও আসলে তুলনামূলক মাছগুলো এভাবে করে বড় হয়নি, কারণ আমরা ভাবছিলাম হয়তো বা আসলে আমাদের অনেক পরিমাণ মাছ ছাড়া হয়েছে। প্রচুর পরিমাণ, যার ফলে আসলে মাছগুলো বড় হইতে পারে নাই। আমরা সরপুরি চাচ্ছিলাম, আমরা চিতলে বিভিন্ন প্রকারের মাছ ছাড়ছি, জায়গার মধ্যে টাকি শোল মাছ যদি ধরে ফেলছি। তো মোটামুটি অনেক ধরনের মাছ ছাড়া হয়েছে এখানে 5 পিস, যার ফলে আসলে আমরা ফলনগুলো এইভাবে বাম্পারভাবে পাইনি। তবে যাই পাইছি আলহামদুলিল্লাহ। মাছ তো খাওয়া মূল বিষয়। প্রয়োজন মতো মাছের শখ থাকে বা মাছের যে আমরা নেক্সট ইনশাআল্লাহ আবার ছাড়বো। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে, আমরা প্রথমবার খুব একটা পরিচ্ছন্ন করতে পারিনি, হুটহাট আমরা মাছ ছেড়ে দিই। সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।